أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নম্বর 4501 মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বাইরে থেকে যারা পণ্যদ্রব্য শহরে নিয়ে আসে বাজারে পৌঁছার পূর্বে তাদের সাথে সাক্ষাৎ করতে এবং গ্রাম্য লোকের পণ্যদ্রব্য শহরের লোকদের বিক্রি করে দিতে। আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রাম্য লোকের পণ্য শহরের লোক কর্তৃক বিক্রয় করার অর্থ জিজ্ঞাসা করলে তিনি বলেন তার জন্য দালাল হবে না। হাদিস নম্বর 4502 ইব্রাহিম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বাজারে বিক্রি করার জন্য পণ্যদ্রব্য নিয়ে আসে এগিয়ে গিয়ে তাদের সাথে মিলিত হবে না। যদি কেউ এরূপ করে এবং কোনো বস্তু ক্রয় করে তবে ওই বিক্রেতা মালিক বাজারে পৌঁছার পর তার ইখতিয়ার থাকবে। হাদিস নম্বর 4503 মুজাহিদ ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গ্রাম্য লোকের পণ্যদ্রব্য শহরের লোক বিক্রয় করে দেবে না, দালালি করবে না। কোনো ব্যক্তি তার মুসলমান ভ্রাতার দরদামের উপর দরদাম করবে না। মুসলমান ভাইয়ের বিবাহের প্রস্তাবের উপর নিজে বিবাহের প্রস্তাব দেবে না। আর কোনো নারী তার মুসলমান বোনের তালাক চাইবে না যাতে তার পাত্র শূন্য করে নিজ পাত্র পূর্ণ করতে পারে এবং তাকে তালাক প্রাপ্তার স্থানে বিবাহ করা হয়। তার জন্য তাই রয়েছে যা আল্লাহ তার জন্য নির্ধারণ করে রেখেছেন। হাদিস নম্বর 4504 কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন কোন ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কেনাবেচার প্রস্তাবের উপর নিজে বেচা কেনার প্রস্তাব দিবে না। হাদিস নম্বর 4505 ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন কোন ব্যক্তি তার মুসলমান ভাইয়ের বেচা কেনার প্রস্তাবের উপর নিজে বেচা কেনার প্রস্তাব দেবে না যতক্ষণ না সে খরিদ করে অথবা ছেড়ে যায়। হাদিস নম্বর 4506 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম বাড়ানোর উদ্দেশ্যে দালালি করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4507 মুহাম্মদ ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কোন ব্যক্তি তার মুসলমান ভাইয়ের ক্রয় বিক্রয়ের প্রস্তাবের উপর নিজে ক্রয় বিক্রয়ের প্রস্তাব দেবে না। গ্রাম্য লোকের পণ্যদ্রব্য শহরের লোকগণ বিক্রয় করে দিবে না, দালালি করবে না। আর কেউ কোনো মুসলমান ভাইয়ের বিক্রয়ের উপর মূল্য বৃদ্ধি করবে না। আর কোনো নারী অপর নারীর পাত্র শূন্য করে নিজ পাত্র পূর্ণ করার লক্ষ্যে তার তালাক চাইবে না। হাদিস নম্বর 4508 মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন শহরের লোকগণ গ্রাম্য লোকের পণ্য বিক্রয় করবে না আর তোমরা দালালি করবে না। আর কোনো ব্যক্তি তার মুসলমান ভাইয়ের ক্রয়ের উপর মূল্য বৃদ্ধি করবে না। আর কোনো মহিলা অন্য কোনো মুসলমান বোনের তালাক কামনা করবে না তার ভান্ডে যা আছে তা নিজে ভোগ করার জন্য। হাদিস নম্বর 4509 ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলামে একটি পাত্র এবং একটি কাপড় বিক্রি করেন। হাদিস নম্বর 4510 মুহাম্মদ ইবনে সালাম ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মুলাসাম্মাসা এবং মুনাবাজা প্রণালীতে বিক্রয় ক্রয় করতে। হাদিস নম্বর 4511 ইব্রাহিম ইবনে ইয়াকুব ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মুলামাসা ধরনের ক্রয় বিক্রয় করতে, অর্থাৎ কাপড় না দেখে কেবল স্পর্শ করবে আর তাতেই বেচাকেনা সাব্যস্ত হয়ে যাবে। এরূপে বেচাকেনা আর তিনি নিষেধ করেছেন মুনাবাজা প্রণালীতে ক্রয় বিক্রয় করতে। আর তা হলো কোনো কাপড় নাড়াচাড়া করা বা দেখার আগে কোনো ব্যক্তির দিকে ছুঁড়ে মারা আর তাতে ক্রয় বিক্রয় সাব্যস্ত হয়ে যাওয়া। হাদিস নম্বর 4512। ইউনুস ইবনে আব্দুল আলা ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রয় বিক্রয়ে মুনাবাজা ও মুলামাসা নিষেধ করেছেন। হাদিস নম্বর 4513। হুসাইন ইবনে হুরাইস মারওয়াজি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রয় বিক্রয়ের দুটি ধরন মুনাবাজা ও মুলামাসা থেকে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4514। মুহাম্মদ ইবনে মুসাফফা ইবনে বাহলুল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাবাজা ও মুলামাসা থেকে নিষেধ করেছেন। মুলামাসা এই যে দুই ব্যক্তি রাতে দুইটি কাপড় ক্রয় বিক্রয় করবে, প্রত্যেকে তার সাথীর কাপড় হাতে স্পর্শ করবে। মুনাবাজা এই যে এক ব্যক্তি অন্য ব্যক্তির প্রতি কাপড় ছুঁড়ে মারবে, অন্য ব্যক্তিও ওই ব্যক্তির দিকে কাপড় ছুঁড়বে, এই পন্থায় তাদের ক্রয় বিক্রয় সাব্যস্ত হবে। হাদিস নম্বর 4515। আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুলামাসা থেকে নিষেধ করেছেন। আর মুলামাসা হলো কাপড় না দেখে কেবল স্পর্শের মাধ্যমে বিক্রি সাব্যস্ত করা। এই রূপে বিক্রয় করলে আর ক্রেতা বিক্রেতার কোনো ইখতিয়ার থাকবে না। আর তিনি নিষেধ করেছেন মুনাবাজা পদ্ধতির ক্রয় বিক্রয় থেকে। আর মুনাবাজা হলো এক ব্যক্তি অন্য ব্যক্তির দিকে স্বীয় কাপড় নিক্ষেপ করবে তার নাড়াচাড়া করার পূর্বে। হাদিস নম্বর 4516। মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পদ্ধতির বস্ত্র পরিধান নিষেধ করেছেন এবং ক্রয় বিক্রয়ের দুই প্রণালীও নিষেধ করেছেন। নিষিদ্ধ ক্রয় বিক্রয় প্রণালী দ্বয় হলো মুলামাসা এবং মুনাবাজা। মুনাবাজা পদ্ধতি হলো এরূপ বলা যে যখন আমি এই কাপড়খানা নিক্ষেপ করব তখন বিক্রি সাব্যস্ত হয়ে যাবে। আর মুলামাসা পদ্ধতি হলো কাপড় স্পর্শ করলেই ক্রয় বিক্রয় সাব্যস্ত হয়ে যাবে, তা খুলবেও না এবং উল্টিয়ে দেখবেও না, যখন স্পর্শ করবে তখনই ক্রয় বিক্রয় সাব্যস্ত হবে। হাদিস নম্বর 4517। হারুন ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পদ্ধতির কাপড় পরিধান নিষেধ করেছেন। আর তিনি আমাদেরকে দুই পদ্ধতির ক্রয় বিক্রয় থেকে নিষেধ করেছেন, তা হলো মুনাবাজা ও মুলামাসা। ক্রয় বিক্রয়ের ওই সকল পদ্ধতি জাহিলি যুগের লোকেরা অবলম্বন করত। হাদিস নম্বর 4518। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পদ্ধতির ক্রয় বিক্রয় থেকে নিষেধ করেছেন। সেই দুই পদ্ধতি হলো মুনাবাজা এবং মুলামাসা। তিনি বলেন মুলামাসা পদ্ধতি এরূপ, কোন ব্যক্তি অপর ব্যক্তিকে বলবে আমি তোমার কাপড়ের পরিবর্তে আমার কাপড় বিক্রয় করব, কিন্তু তাদের কেউ অন্যের কাপড়ের প্রতি দৃষ্টিপাত করবে না, শুধু হাতে স্পর্শ করবে। আর মুনাবাজা পদ্ধতি এরূপ যে একজন বলবে আমার নিকট যা আছে আমি তা নিক্ষেপ করব, আর তুমি তোমার নিকট যা আছে তা নিক্ষেপ করবে। একে অন্যের নিকট হতে ক্রয় করার জন্য তাদের কেউই অবগত নয় যে অন্যের নিকট কি পরিমাণ মাল রয়েছে এবং কোন প্রকারের রয়েছে। হাদিস নম্বর 4519। উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন পাথর নিক্ষেপ করে ক্রয় বিক্রয় করতে এবং অনিশ্চিত বস্তু ক্রয় বিক্রয় করতে। হাদিস নম্বর 4520। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন তোমরা ফল বিক্রি করবে না তা উপযুক্ত হওয়ার পূর্বে তিনি ক্রেতা এবং বিক্রেতা উভয়কে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4521। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলের উপযুক্ততা
প্রকাশের পূর্বে তা বিক্রয় করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4522। ইউনুস ইবনে আব্দুল আলা ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফলের উপযুক্ততা প্রকাশ পাওয়ার পূর্বে তোমরা তা ক্রয় বিক্রয় করবে না এবং শুষ্ক খেজুরের পরিবর্তে গাছের ফল বিক্রি করবে না। সালিম ইবনে আবদুল্লাহ তার পিতার মাধ্যমে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন পূর্বের অনুরূপ। হাদিস নম্বর 4523। আব্দুল হামিদ ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে দাঁড়িয়ে বলেন, ফল উপযুক্ত না হওয়া পর্যন্ত তোমরা বিক্রি করবে না। হাদিস নম্বর 4524। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখাবারা এবং মুজাবানা এবং মুহাকালা নিষেধ করেছেন এবং তিনি ফল বিক্রয় করতে নিষেধ করেছেন। তা উপযুক্ত হওয়ার পূর্বে দিনার ও দিরহাম দ্বারা বিক্রি করলে আলাদা কথা, কিন্তু তিনি আরায়া জায়েজ রেখেছেন। হাদিস নম্বর 4525। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখাবারা, মুজাবানা, মুআকালা এবং খাওয়ার উপযুক্ত হওয়ার পূর্বে ফল বিক্রয় করতে নিষেধ করেছেন, আরায়া ব্যতীত। হাদিস নম্বর 4526। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন গাছের ফল ক্রয় বিক্রয় করতে যতক্ষণ না খাবার উপযোগী হয়। হাদিস নম্বর 4527। মুহাম্মদ ইবনে সালামা এবং হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ফল লাল হওয়ার পূর্বে বিক্রয় করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সৃষ্ট কোনো দুর্যোগ যদি ফল বিনষ্ট হয়ে যায় তবে মুসলমান ভাই থেকে কিসের বিনিময়ে মূল্য আদায় করবে। হাদিস নম্বর 4528। ইব্রাহিম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি তোমার কোনো মুসলমান ভাইয়ের নিকট ফল বিক্রি করো, পরে যদি তা দুর্যোগ কবলিত হয় তবে তোমার জন্য বৈধ হবে না যে তুমি তার নিকট হতে মূল্য আদায় করবে। তার প্রাপ্য তাকে না দিয়ে কিসের বিনিময়ে তুমি মূল্য গ্রহণ করবে। হাদিস নম্বর 4529। হিসাম ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফল বিক্রয় করে এরপর দুর্যোগ কবলিত হয় তাহলে সে তার মুসলমান ভাই হতে এর মূল্য গ্রহণ করবে না। তারপর তিনি বললেন, কিসের বিনিময়ে তোমাদের কেউ তার মুসলমান ভাই হতে তার মাল গ্রহণ করবে। হাদিস নম্বর 4530। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্যোগে বিনষ্ট মালের মূল্য কর্তন করতে নিষেধ করে আদেশ করেছেন। হাদিস নম্বর 4531। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় এক ব্যক্তি যে ফল ক্রয় করেছিল তা নষ্ট হয়ে গেল, ফলে সে অধিকে করজদার হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে দান করো। তখন লোক তাকে দান করলো, কিন্তু এতেও তার করজ পরিশোধ হলো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওনাদারদের বললেন, যা পেয়েছো তাই নিয়ে যাও, এর অধিক আর পাবে না। হাদিস নম্বর 4532। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক বছরের জন্য ফল বিক্রয় করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4533। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন শুষ্ক খেজুরের বিনিময়ে গাছের খেজুর ফল বিক্রি করতে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে যায়েদ ইবনে সাবিত
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়াইয়ের ব্যাপারে অনুমতি দিয়েছেন। হাদিস নম্বর 4534। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মুজাবানা ধরনের ক্রয় বিক্রয় হতে। তা এইরূপ গাছের মাথার খেজুর অনুমান করে নির্দিষ্ট পরিমাণ এই কথার উপর বিক্রয় করা যে ফল পাড়ার পর বেশি হলে তা আমার প্রাপ্য, আর কম হলে তা আমার প্রদেয়। হাদিস নম্বর 4535। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মুজাবানা ধরনের ক্রয় বিক্রয় হতে। আর মুজাবানা হলো শুষ্ক খেজুরের পরিবর্তে গাছের খেজুর অনুমান করে কায়ল পরিমাপের পাত্র বিশেষে হিসেবে বিক্রি করা, এবং কিশমিশের পরিবর্তে গাছের আঙুর অনুমান করে কায়ল হিসেবে বিক্রি করা। হাদিস নম্বর 4536। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মুহাকালা এবং মুজাবানা ধরনের ক্রয় বিক্রয় হতে। হাদিস নম্বর 4537। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দান করেছেন আরায়া এর ব্যাপারে। হারিস ইবনে মিসকিন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরায়ার ব্যাপারে অনুমতি দিয়েছেন কোরমা ও তাজা খেজুরের বিনিময়ে। হাদিস নম্বর 4538। উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইয়ের ক্ষেত্রে অনুমতি দান করেছেন যে তা অনুমান করে বিক্রি করা যাবে। হাদিস নম্বর 4539। ঈসা ইবনে হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইয়ের ক্ষেত্রে অনুমতি দিয়েছেন যে তা অনুমান করে খুরমার বিনিময়ে বিক্রি করা যাবে। হাদিস নম্বর 4540। আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুরমা ও তাজা খেজুরের বেলায় আরাইয়া বিক্রির অনুমতি দিয়েছেন, এছাড়া অন্য কিছুতে অনুমতি দেননি। হাদিস নম্বর 4541। ইসহাক ইবনে মনসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইয়ার ক্ষেত্রে অনুমতি দিয়েছেন যে তা 5 ওয়াসাক বা 5 ওসাকের কম পরিমাণে বিক্রি করা যাবে, সাথে 1 ওসাক। হাদিস নম্বর 4542। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহুল ইবনে আবু হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপযুক্ততা প্রকাশের আগে ফল বিক্রয় করতে নিষেধ করেছেন। আর তিনি আরাইয়ার ক্ষেত্রে অনুমতি দিয়েছেন যে তা খুরমার বিনিময়ে অনুমান করে বিক্রি করা যাবে, ক্রেতা তা তাজা অবস্থায় খাবে। হাদিস নম্বর 4543। হুসাইন ইবনে ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহুল ইবনে আবু হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মুজাবানা ধরনের ক্রয় বিক্রয় হতে, আর তা হলো শুষ্ক খেজুরের পরিবর্তে তাজা খেজুর বিক্রি করা, কিন্তু তিনি আরায়া ওয়ালাদের জন্য অনুমতি দিয়েছেন। হাদিস নম্বর 4544। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকজন সাহাবী থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরায়া অনুমান করে বিক্রি করার অনুমতি দিয়েছেন। হাদিস নম্বর 4545। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজা খেজুরের পরিবর্তে খুরমা খরিদ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে তিনি তার আশেপাশের লোকদের বলেন, তাজা খেজুর শুকালে কি কমে যায়? তারা বলেন হ্যাঁ, তখন তিনি তা থেকে নিষেধ করেন। হাদিস নম্বর 4546। মুহাম্মদ ইবনে আলী ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুকনা খুরমার পরিবর্তে তাজা খেজুর বিক্রি সম্বন্ধে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, তা শুকালে কি কম হয়ে যায়? তারা বললেন হ্যাঁ, তখন তিনি তা থেকে নিষেধ করলেন।
হাদিস নম্বর 4547। ইব্রাহিম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলের মাপে নির্দিষ্ট পরিমাণ খেজুরের বিনিময়ে খোরমার স্তূপ বিক্রয় করতে নিষেধ করেছেন, যারা সঠিক পরিমাণ জানা নেই। হাদিস নম্বর 4548। ইব্রাহিম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদ্য বস্তুর স্তূপের পরিবর্তে খাদ্য স্তূপ বিক্রি করা যাবে, আর নির্দিষ্ট পরিমাণ খাদ্য স্তূপের বিনিময়ে খাদ্যের স্তূপ বিক্রি করা যাবে না। হাদিস নম্বর 4549। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাবানা ধরনের ক্রয় বিক্রয় হতে নিষেধ করেছেন, আর তা খেজুরের ক্ষেত্রে এরূপ। বাগানের কাছে যে খেজুর রয়েছে তা নির্দিষ্ট পরিমাণ খেজুরের বিনিময়ে বিক্রি করা, আর আঙ্গুরের ক্ষেত্রে এরূপ। বাগানের কাছে যে আঙ্গুর আছে তা নির্দিষ্ট পরিমাণ কিশমিশের বিনিময়ে বিক্রি করা, আর তা শস্যের মধ্যে এরূপ যে খেতে যে শস্য আছে তার নির্দিষ্ট পরিমাণ কর্তৃত খাদ্য শস্যের বিনিময়ে বিক্রি করা, এই সকল প্রকারকেই তিনি নিষেধ করেছেন। হাদিস নম্বর 4550। আব্দুল হামিদ ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখাবারা, মুজাবানা এবং মুহাকালা নিষেধ করেছেন, এবং খাওয়ার উপযুক্ত হওয়ার পূর্বে ফল বিক্রয় করতে নিষেধ করেছেন। তিনি এই বেচাকেনা নিষেধ করেছেন, তবে বিনিময় যদি দিনার বা দিরহাম হয় তবে ভিন্ন কথা। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।